আজকে আমরা তৈরি করব চকলেট পাউন্ড কেক। নরম স্পঞ্জি মেঘের মতো তুলতুলে একটা পাউন্ড কেক, যেটা তৈরি করার পর ফ্রিজে রাখলেও মোটেও শক্ত হয়ে যাবে না। আর এই নরম রাখার জন্য কোন উপাদানটা দিতে হবে সেটাও আমি ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। আছে একটা স্পেশাল টেকনিক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 কাপের একটু কম পরিমাণ চিনি। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা 1 কাপ পরিমাণ চিনিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ। লবণটা পুরোপুরি অপশনাল, তবে চকলেট কেকে লবণ দিলে কেকের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো আসে। আমরা এই চিনি এবং লবণের মিক্সচারটাকে একদম মিহি পাউডার করে নিব। চাইলে আইসিং সুগার ব্যবহার করতে পারেন, তবে অহেতুক টাকা নষ্ট মনে হয় আমার কাছে। এরপর আমরা মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা এবং তার ভেতরে আমি দিয়ে দিব 1/4 কাপ কোকো পাউডার। যেহেতু কোনো মেল্টেড চকলেট ব্যবহার করব না, তাই কোকো পাউডারের কোয়ালিটিটা ভালো নেওয়ার চেষ্টা করবেন, তাতে কেকটা খেতে অনেক বেশি রিচ হবে। এরপর আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার ফস্টার ক্লার্কের। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর আমরা দিব বেকিং সোডা। বেকিং সোডাটা হবে 1/2 চা চামচ পরিমাণ। যদি বেকিং সোডা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে বেকিং পাউডারটা আরেকটু বাড়িয়ে দিবেন, তবে চকলেট কেকে বেকিং সোডা দিলে চকলেট কেকের টেক্সচারটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। আর বেকিং সোডার দামও বেশি না, একটুখানি ট্রাই করে দেখতে পারেন। শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়াটা খুবই জরুরি, এতে কেকটা নরম ফ্লাফি হয় এবং ভেতরে কোনো রকমের লাম্পস থাকে না। এই কেকের রেসিপিটা খুবই ইউজার ফ্রেন্ডলি। যারা নতুন নতুন বেকিং করছেন কিংবা খুবই অল্প উপাদানে ঘরে থাকা জিনিস দিয়ে বাচ্চাদের জন্য কেক তৈরি করতে চান, তাদের জন্য রেসিপিটা খুবই কার্যকর হবে। আবার আপনি চাইলে এটাকে ফ্যান্সি ডেজার্ট হিসেবেও কিন্তু সার্ভ করতে পারেন, উপরে জাস্ট একটু মেল্টেড চকলেট দিয়ে। আমি একটা ননস্টিক কেক টিনের ভেতরে বাটার পেপার সুন্দরভাবে লাইন করে নিয়েছি, কারণ কেকের ব্যাটার তৈরির পর যত তাড়াতাড়ি আপনি এটাকে ওভেনে দিবেন ততই কিন্তু আপনার কেকটা ভালো হবে। বেশি দেরি করলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি নিয়ে নিয়েছি 2টি ডিম। অবশ্যই রুম টেম্পারেচারের ডিম হতে হবে। ফ্রিজে রাখা ডিম হলে আগে থেকে বের করে রাখবেন, অন্তত 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমের ভেতরে আমি মিশিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। পুরো চিনিটাই আমি মিশিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা নিজের ইচ্ছা মতো কম বেশি করা যাবে। এরপর আমরা মিডিয়াম স্পিডে ডিম এবং চিনির মিশ্রণটাকে খুবই 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 ভালোভাবে বিট করে নিব, অন্তত মিনিমাম 3 থেকে 4 মিনিট। বিট করতে করতে যখন এই মিশ্রণেরটা কালারটা এরকম সাদা হয়ে আসবে এবং মিশ্রণটা আয়তনে বেশ ফুলে ফেপে বড় হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা রেডি। দেখুন, এখন একেবারেই সাদা হয়ে গেছে কালারটা। সো এখন আমরা বিট করা বন্ধ করে শুকনো উপকরণগুলো এতে মেশানো শুরু করব। চাইলে এই পর্যায়ে আপনি একটুখানি এসেন্স যোগ করতে পারেন, আপনার পছন্দের যে কোনো এসেন্স। আমি ভ্যানিলা এসেন্স দিলাম, তবে চকলেট এসেন্স বা অরেঞ্জ এসেন্সও কিন্তু চকলেট পাউন্ড কেকের ভেতরে খুবই ভালো লাগে। শুকনো উপকরণগুলো আমরা পুরোটা একসাথে মেশাবো না, অর্ধেক অর্ধেক করে ভাগে ভাগে মেশাবো। এতে মেশাতে সুবিধা হবে, কারণ যতটা সম্ভব হালকা হাতে মিক্সটা করতে হবে। আপনি একটা হুইস্ক ব্যবহার করতে পারেন, আমি স্প্যাচুলা দিয়ে মেশানোটাই প্রেফার করি। আর আমার হুইস্ক আমার বাচ্চারা ভেঙে ফেলছে। এনিওয়ে, খুব আলতো হাতে মেশাতে হবে, যেন আমরা ডিমের ভেতরে যে এয়ার বাবলটা তৈরি করেছি সেটা যেন বের না হয়ে যায়। অর্ধেকটা মেশানো হয়ে গেলে আমি বাকিটাও দিয়ে দিচ্ছি এবং এরপর এতে আমি দিব খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট, আর সেটা হচ্ছে গরম দুধ। আমরা 1/2 কাপ গরম দুধ নিব। আমি প্রথমে 1/4 কাপ দিচ্ছি, পুরোটা একসাথে দিচ্ছি না, কারণ তাহলে ব্যাটারের টেম্পারেচারটা এলোমেলো হয়ে যাবে। তাই প্রথমে 1/4 কাপ দিয়ে মিশিয়ে তারপর আবার 1/4 কাপ অ্যাড করব। যারা দুধ খেতে চান না বা দুধ দিতে চান না, তারা কিন্তু ফুটন্ত গরম পানিও দিতে পারেন। এটা দেওয়ার রিজন হচ্ছে কেকের ব্যাটারটাকে ময়েস্ট রাখা, এবং ফুটন্ত গরম পানি বা গরম দুধ দিলে কেকটা কিন্তু বেক হওয়ার পরে খুবই নরম তুলতুলে হবে। একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা এখানে এখন পর্যন্ত কোনো মাখন বা তেল অ্যাড করিনি। তার কারণ আমরা মাখন বা তেলটা সবার শেষে অ্যাড করব। আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি শিখেছিলাম যে মাখন বা তেলটা যদি ব্যাটার তৈরি করার লাস্টে মেশানো হয়, তাহলে চকলেট কেকটা দেখতে খুবই চকচকে হয়। এবং এটা সত্যি, আমার কাছে এই টিপসটা খুব ভালো লাগে, তাই আমি ফলো করি। আমি আজকে এই চকলেট কেকের রেসিপিতে তেল ব্যবহার করছি, নর্মাল রান্না করার তেল। চাইলে গলিত মাখন ব্যবহার করতে পারেন। মাখন
দিয়ে কেকটাই আমি সবচেয়ে বেশি প্রেফার করি। তবে যেহেতু মাখন ঠান্ডায় জমে যায়, তাই শীতের দিনে মাখন দিয়ে কেক তৈরি করলে কেকটা দেখা যায় ফ্রিজে রাখার পরে আরও অনেক বেশি শক্ত হয়ে যায়। এটা কোনো প্রবলেমই না, মাইক্রোওয়েভে অল্প একটু গরম করে নিলেই কেকটা গরম হয়ে যায়। তবে এই চকলেট কেকে আমরা মাখন না দিলেও এই চকলেট কেক থেকে কিন্তু দারুণ একটা মাখনের স্মেল আসবে, তাই নিশ্চিন্তে তেল ব্যবহার করতে পারেন। কি করে মাখনের স্মেল আসবে সেটা কেক তৈরি হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখেছেন ব্যাটারটা কি সুন্দর চকচকে হয়েছে। এবার আমি ব্যাটারটাকে একটা কেক টিনের ভেতরে দিয়ে দিলাম এবং এটাকে আমি বেশ জোরে জোরে ট্যাপ করে নিব, যেন ভেতরে কোনো এক্সেস এয়ার বাবল বা ফাঁকা স্থান থাকলে সেটা ঠিক হয়ে যায়। একটা টুথপিক দিয়েও চাইলে ঘুরিয়ে নিতে পারেন। আমি ওভেনটাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 20 মিনিট প্রিহিট করেছি এবং তারপর আমি কেকটা দিয়ে দিলাম। 30 মিনিটের জন্য টাইমারটা সেট করেছি। কেক বেক হওয়ার সময় ওভেন কিন্তু বারবার খোলা যাবে না। বারবার যদি খুলতে শুরু করেন তাহলে কিন্তু আপনার কেকটা ঠিকমতো ফুলবে না বা কেকটা ঠিকমতো টেক্সচারটা আসবে না। আমি প্রথমে 30 মিনিট বেক করেছি এবং তারপরে মনে হয়েছে একটু আন্ডারডান আছে, তাই আরও 5 মিনিট বেক করেছি। এবার চলুন কেকটাকে আমরা চেক করে দেখি। কেক তো আমাদের তৈরি হয়ে গেল। এখন এই কেকটাকে আমরা অনেক দিন একেবারে ময়েস্ট কীভাবে রাখবো, কিংবা ওভেন থেকে নামানোর পর কেক যখন ঠান্ডা হয়ে যায় বা চুলায় বেক করার পর কেক যখন শক্ত হয়ে যায়, সেই কেককে আমরা কি করে দীর্ঘদিন ময়েস্ট রাখতে পারি, চলুন সেই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টটা দেখাই। আমি কেকের উপরে অলওয়েজ একটা সিরাপ ব্রাশ করি। এই সিরাপটা আমি তৈরি করি বাটার এবং চিনি দিয়ে। আমি একটা কাপের ভেতরে পানি নিয়ে তার ভেতরে খানিকটা মাখন দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম খানিকটা চিনি। চাইলে পানির বদলে ফ্রুট জুসও কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না, তবে অরেঞ্জ পাউন্ড কেকে আমি সবসময় ফ্রুট জুস দেওয়াটাই প্রেফার করি। এই সিরাপটা আমরা আমাদের কেকের উপরে ব্রাশ করব। দেখতেই পাচ্ছেন আমি এটাকে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি। চাইলে এটা চুলাতেও করতে পারেন। মাখন এবং চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এই গরম গরম সিরাপটা একটা ব্রাশ কিংবা একটা স্পুনের সাহায্যে কেকের উপরে দিয়ে দিতে হবে। গরম গরম সিরাপটা যখন কেকের উপরে দিবেন, কেক খুব সহজেই এই সিরাপটা টেনে নিয়ে যাবে। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। কেকের পুরো লেয়ার মানে উপরের লেয়ারটা যখন পুরোটা কাভার হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে যথেষ্ট সিরাপ দেওয়া হয়ে গেছে। এই সিরাপ দেওয়ার কারণে কেকের উপরের অংশটা একদম নরম থাকবে, মোটেও শক্ত হয়ে যাবে না বাতাসের সংস্পর্শে, এবং কেকটায় একটা আলাদা রকমের গ্লেজ আসবে। সেই সাথে আমরা যে তেল দিয়ে কেক তৈরি করেছি, ভেতরে মাখন দিইনি, সেটাও একেবারে বোঝা যাবে না। সম্পূর্ণ কেক থেকে একটা খুবই সুন্দর বাটারি অ্যারোমা বের হবে। এবং এই কেক এরপরে আমরা ঠান্ডা হতে দিব মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। তবে আমি সারা রাত রেখে দেওয়াটা প্রেফার করি, মানে 10 থেকে 12 ঘন্টা। এতে কেক সিরাপটা খুব ভালোভাবে শুষে নেয়। শুষে নিয়ে কেকের টেক্সচারটা খুবই দারুণ আসে। দেখুন কেকটা কি সুন্দর সফট হয়েছে। আমার যদিও গরম গরম খেতে ইচ্ছা করছে, কিন্তু এটা আমি কাটবো না। এটা আমি অন্তত 5 ঘন্টার জন্য রেখে দিব। ফিরে এসেছি 5 ঘন্টা পরে। আমাদের কেকটা এখন আমরা একটু কাটবো, স্লাইস করে দেখবো ভেতরে কি অবস্থা। বাবু, তোমার কাছে কেকটা 20টা যথেষ্ট টাকা থাকলে সুন্দরভাবে বাবু ইয়াকে ফুলেছে দাও, এবং আমার কাছে ভেতরের টাকা কি নেই। টেক্সচার হলো সেটাই এখন আপনাদেরকে দেখাবো। দেখবেন যে সিরাপটা দেওয়ার পরে কেকের উপরের টেক্সচারটা এত সুন্দর সফট হবে যে আপনার সব কেকেই সিরাপ ব্যবহার করতে ইচ্ছা করবে। আমি জেনারেলি পাউন্ড কেকে করি। স্লাইসটা খুবই স্মুথভাবে হচ্ছে, দেখুন কোনো রকমের ক্রাম্ব বের হচ্ছে না। আপনি যদি গরম গরম কেক কাটেন তাহলে কিন্তু কেকটা ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। তাই কেককে একেবারে ঠান্ডা হতে দেওয়াটা খুবই জরুরি। এই যে হচ্ছে আমাদের কেক, একদমই নরম তুলতুলে, খেতে দুর্দান্ত ময়েস্ট চকলেট পাউন্ড কেক। চাইলে এটা চুলাতেও তৈরি করতে পারেন। চুলাতে তৈরি করা তো সবাই এখন জানেন, নতুন করে বলার দরকার নাই। তবে চুলায় বেক হতে সময় একটু বেশি লাগতে পারে। দেখেন কি সুন্দর কেক হয়েছে, তাই না? এই কেকটা আমি একজনের জন্য গিফট পাঠাবো, আশা রাখি তিনি পছন্দ করবেন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন।